সুপ্রিয় দর্শক, জালিয়াতের কি কোনো সীমা নেই? গত কয়েক মাস ধরে আপনাদের কাছে একটি নাম জপানো হচ্ছে, শরীফ ওসমান হাদী। তাকে নিয়ে আবেগ ছড়ানো হচ্ছে, তার নামে স্লোগান দেওয়া হচ্ছে, আমরা সবাই হাদী হব। কিন্তু আজ যে তথ্য ফাঁস হয়েছে তাতে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ফর্ম এবং হাদীর কফিনে লেখা নাম কি আপনারা দেখেছেন? সেখানে কোনো হাদী নেই, সেখানে লেখা আছে ওসমান গনি। বাবার নামকে নিজের নাম হিসেবে চালিয়ে দিয়ে একটি কৃত্রিম বিপ্লবী ইমেজ তৈরির এই নোংরা খেলা কেন? আজ আমরা এই পরিচয়ে জালিয়াতির ব্যবচ্ছেদ করব। কেন ওসমান গনিকে শরীফ ওসমান হাদী বানানো হলো? এই জালিয়াতির পেছনে কোন কুখ্যাত সম্পাদকের কি হাত রয়েছে? আর সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে আমাদের। আমরা একটু দেখতে চাই আসলে কি ঘটনা হয়েছে। আপনাদের প্রথমে আমি দেখাই, এটা হচ্ছে হাদীর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে ফর্ম, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এর নাম হচ্ছে ওসমান গনি, বাবার নাম হচ্ছে শরীফ হাদী। ঠিক আছে? তো বাবার নামটাই কিন্তু সে ব্যবহার করেছে। সেম ভাবে আপনি দেখেন তার কফিনে যে নাম এসছে সেখানে কিন্তু স্পষ্ট ওসমান গনি। দেখেছেন? আচ্ছা, তার এই দেখেন আরো একটাতে দেখাচ্ছি, ওসমান গনি। এখানে কিন্তু কোনো হাদী নেম নেই, শুধু ওসমান গনি। হাদী হচ্ছে ওর বাবার নাম। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটলো, কেন হলো? আমরা আজকে এই জিনিসটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ঘটনাটা কি আসলে। প্রমাণ ছাড়া আমি কথা বলি না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত নথিতে পরিষ্কার লেখা আছে নাম ওসমান গনি, তার বাবার নাম শরীফ আব্দুল হাদী। কিন্তু মিডিয়া তাকে পরিচিত করা হয়েছে শরীফ ওসমান হাদী নামে। একজন মানুষ যখন বিশ্ববিদ্যালয়ের নথিতে ওসমান গনি, তখন জনপরিসরে সে কেন শরীফ ওসমান হাদী? উত্তরটা খুব সহজ। এটি একটি পরিকল্পিত ব্র্যান্ডিং। হাদী শব্দটির মধ্যে একটি ধর্মীয় এবং বিপ্লবী অবদান আছে, যা ওসমান গনি নামের মধ্যে নেই। পিচাস ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা চেয়েছিল এমন একটি নাম ব্যবহার করতে যা দিয়ে আবেগের জোয়ার তৈরি করা যায়। বাবার নাম চুরি করে নিজের নামের সাথে জুড়ে দেওয়া, এটি শুধু জালিয়াতি নয়, এটি একটি জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে আমরা মনে করি। দেখেন, সমালোচকরা ঠিকই ধরেছেন, এটি ছিল একটি মেটিকুলাস বা সুপরিকল্পিত ইমেজ নির্মাণের অংশ। ওসমান গনিকে দিয়ে হয়তো সেই বিপ্লবী হিরোর ইমেজ তৈরি করা যাচ্ছিল না, তাই তাকে হাদী বানানো হয়েছে। এই যে 6 দিন ধরে মৃত হাদীকে জীবিত রাখা হয়েছে, তার আসল উদ্দেশ্য এই ভুয়া পরিচয়টা মানুষের মগজে ঢুকে দেওয়া। আজ যখন শাহবাগে আল কায়দা সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন, হিজবুত তাহরীরের ক্যাডাররা জড়ো হয়েছে, তখন এই ভুয়া নামের উপরে দাঁড়িয়ে বিপ্লবী সরকার গঠনেরও দাগ দিচ্ছে। যদি ভিত্তিটা মিথ্যা হয়, তবে সেই বিপ্লবী কি কখনো সত্য হতে পারে? এটি মূলত একটি আবেগ নির্ভর প্রতীকী চরিত্র তৈরি করার চেষ্টা, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সবচেয়ে ভয়ঙ্কর এবং সংবেদনশীল প্রশ্নটি হচ্ছে দাফন প্রক্রিয়া নিয়ে আলোচনা শোনা যাচ্ছে তথাকথিত হাদীকে নিয়ে জাতীয় বীর কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হতে পারে। চিন্তা করেন, একটা সন্ত্রাসী, একটা জঙ্গি, তাকে জাতীয় কবির পাশে দাফন করা হবে, যে নাকি সাউয়ামা ছিঁড়ে ফেলাতে চায়। এইসব কথাগুলো আসলে কি বলবো? কবরের ফলকে কি তার নাম লেখা হবে সাউয়া হাদী? এরকম কিছু? কবরের ফলকে কোনো নাম লেখা হবে, নথিতে থাকা প্রকৃত নাম ওসমান গনি নাকি জালিয়াতি করে বানানো নাম শরীফ ওসমান হাদী? প্রশ্নটা রয়ে গেল। যদি ভুয়া নাম লেখা হয়, তবে ইতিহাসের উপর এক চরম চর থাপ্পড় পড়ে যাবে। জাতীয় কবির পাশে এমন একজন মানুষকে জায়গা দেওয়া হচ্ছে যার পরিচয় আজ প্রশ্নবিদ্ধ। এটি ইতিহাস বিকৃতির একটি দীর্ঘমেয়াদী ঝুঁকি। আবেগ দিয়ে আপনারা জালিয়াতি করতে পারেন, কিন্তু প্রমাণ্যসত্ত্ব নথি কোনোদিনই মিথ্যা বলবে না। ইউনুস প্রশাসন কি চায় না আমাদের জাতীয় ইতিহাসে সত্যের উপর ভিত্তি করে একটি টিকে থাকুক? এই নাম পরিবর্তনের নির্দেশনা কি কুখ্যাত সম্পাদকের কাছ থেকে এসেছে, যে সম্পাদকের আন্ডারে ইনকিলাব মঞ্চ তৈরি করা হয়েছে এবং হাদীকে নার্সিং করে হাইলাইট করা হয়েছে এবং তাকে আজকে বলি দেওয়া হয়েছে? তিনি কি শিখিয়ে দিয়েছেন কিভাবে ওসমান গনিকে শরীফ ওসমান হাদী বানিয়ে হিরো বানাতে হয়? আজ শাহবাগে যে জানাজা হচ্ছে, সেখানে একটি ভুয়া পরিচয়ের উপর দাঁড়িয়ে একটি বিকল্প বিপ্লবী সরকার গঠনের তোড়জোড় চলছে। এই সরকার হবে পিচাস ইউনুসের সেই মেটিকুলাস ডিজাইনের অংশ, যার পাড়ায় পাড়ায় নিজস্ব কমিটি গঠন করবে এবং নিজস্ব নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ করবে। এরা মূলত দায়েশ আইএসের স্টাইলে একটি সমান্তরাল ক্ষমতা কেন্দ্র তৈরি করতে চায়, আর এর জন্য ব্যবহার করেছে একটি মৃত মানুষের বানোয়াট পরিচয়।
এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কেন ভূমিকম্প বা সামান্য মেরামতের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়েছে, যাতে ওসমান গনি ওরফে হাদি জানাজাকে কেন্দ্র করে জামাত শিবির, হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের উগ্রপন্থীদের হলে রাখা যায়। ঢাবির শিক্ষার্থীরা আজ কেন প্রশ্ন তুলছে না? তাদের হল আজ সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হচ্ছে। আর এই সব কিছু হচ্ছে সেই মেটিকুলাস ডিজাইনের অধীনে, যেখানে একটি মিথ্যা নামের উপর দাঁড়িয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। দর্শক, আমরা যে জিনিসটা বলতে চাই, রাষ্ট্র আজকে কতটুকু দুর্বল হলে একটি ভুয়া নামের উপর ভিত্তি করে জাতীয় কবরের পাশে দাফনের সিদ্ধান্ত হয়। আমাদের সিভিল মিলিটারি প্রশাসন আজ এই কুখ্যাত সম্পাদকের নির্দেশের সামনে মাথা নত করে আছে। সশস্ত্র বাহিনী গুম কমিশন দিয়ে হীনমন্য করে রাখা হচ্ছে, যাতে তাদের এই নাম জালিয়াতি বা বিপ্লবী সরকার গঠনের চক্রান্তের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলতে না পারে। তারেক রহমান ফেরার আগেই এরা সামাজিক পরিস্থিতি লন্ডভন্ড করে দিতে চায়। আর এই লন্ডভন্ড করার প্রথম ধাপই ছিল ওসমান গনিকে শরীফ ওসমান হাদি বানিয়ে মিথ্যা আবেগের ঢেউ তোলা। বন্ধুরা, আবেগের ঢেউ একসময় থেকে যায়, কিন্তু নথি কিন্তু থেকে যায়। আমরা তারই কিন্তু প্রমাণ আমরা দেখছি যে নথি কিন্তু থেকে গেছে, নথি কিন্তু রয়ে গেছে। আমরা যে বিষয়গুলো আপনাকে দেখতে যাচ্ছি, ওসমান গনি থেকে শরীফ ওসমান হাদি হওয়ার এই রূপান্তর বলে দেয় অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপ মিথ্যার উপরে দাঁড়িয়ে। পিচাসি ইউনূসের এই মেটিকুলাস ডিজাইন আসলে একটি মরণ ফাঁদ। আজ হাদি জানা যায় যে বিপ্লবী সরকার গঠনের চেষ্টা হচ্ছে, তার ভিত্তি হলো একটি জালিয়াতি করা পরিচয়। বাংলাদেশ কি এই মিথ্যার রাজত্ব মেনে নেবে? আমরা কি আমাদের ইতিহাস বিকৃত হতে দেব? আপনাদের কাছে কি হয় দর্শক, এই পরিচয় জালিয়াতির জন্য কি দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত নয়? এই ভুয়া পরিচয়ের উপর নির্ভর করে একটি জাতীয় কবির পাশে দাফন কি সঠিক? কমেন্ট করে জানাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে দেখেন একটা জঙ্গি, এই যে মাদ্রাসা থেকে পাশ করে আসা এবং একটা জঙ্গি, তাকে আজকে জাতীয় কবির পাশে দাফন করার প্রক্রিয়া চলছে জানাজার পরে। এটা আমাদের জন্য কতটা লজ্জার, জাতি হিসেবে কতটা, মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ যারা করেছে এবং এই জাতীয় কবির যে মর্যাদা, সেখানে দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এই একটা জঙ্গির যে দাফন হচ্ছে, এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক, কতটা মানে অসম্মানজনক, সেটা একবার চিন্তা করে দেখুন। কোন বাংলাদেশে আমরা আছি? ইউনূস বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা একটু আপনারা খেয়াল করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ, এই যে উদীচী হতে শুরু করে ছায়ানট হতে শুরু করে বিভিন্ন শিল্প সংস্কৃতির জায়গাতে যে আক্রমণ করা হচ্ছে, এই সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, রাস্তায় নামুন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই পিচাস ইউনূসকে উৎখাত করার এই কাজে এগিয়ে আসুন এবং তাকে উৎখাত করে এই দেশকে রক্ষা করুন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।